এই মহিলার নাম ছিল মারিয়ান্নে বাখমাইর। তার একটা 7 বছরের মেয়ে ছিল। মেয়েটি স্কুলে যায়, কিন্তু স্কুলে যাওয়ার পরে সে আর বাড়ি ফেরেন। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তিনি পুলিশে একটা রিপোর্ট করেন। পুলিশ খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কয়েকদিন পরে গিয়ে 7 বছরের সেই মেয়ে অ্যানার মৃতদেহ তারা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে খুঁজে পায়। মেয়েটার বডির পাশে তার কিছু খেলনা ছিল। খেলনাগুলো অনেকটা তীর ধনুকের মতো দেখতে কিছু খেলনা, কিন্তু সেই ছোট্ট ফুলের মতো শিশুটির শরীরে ছিল 0.22 ক্যালিভার পিস্তলের বন্দুকের গুলির চিহ্ন। তদন্ত করতে গিয়ে পুলিশ আশেপাশে একজন সন্দেহভাজন লোককে খুঁজে পায়, যার নাম ছিল ক্লাউস গ্র্যাবস্কি। তার বাড়িতে ঠিক ওই ধরনের খেলনাই পাওয়া যায় যে ধরনের খেলনা ওই বাচ্চা মেয়েটির কাছে ছিল। পুলিশ তার বাড়িতে খুব ভালোভাবে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে জানতে পারে যে তার এই রকম অপরাধের ইতিহাস আগেও রয়েছে। তখন পুলিশ পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই অপরাধটা সেই করেছে, কিন্তু গ্রেপ্তার করার পর শেষ পর্যন্ত তো সেই মামলা আদালতেই চলবে। যে দিনটা শুনানি হওয়ার কথা ছিল সেদিনকে আনার মা কোর্টের মধ্যে লুকিয়ে লুকিয়ে তিনি ওই 0.22 ক্যালিভারের প্রায় একই রকমের পিস্তল নিয়ে আসেন এবং কোনো কথা বলার আগেই তিনি ক্লাউসের কোমরের মধ্যে পরপর 3টি গুলি করেন এবং সেখানেই ক্লাউস মারা যায়। এই পুরো ঘটনাটা অনেক মানুষ জানেন এবং অনেকে শুনে ভাববেন যে মা তার সন্তানের ন্যায় বিচার করার জন্য এই বড় পদক্ষেপটা নিয়েছিল এবং সাহসী পদক্ষেপ নিয়েছিল। কিন্তু বাচ্চাটির মা মারিয়ান্নে বাখমাইর তিনি শুধুমাত্র এই কারণের জন্যই তাকে মারেননি যে এই অপরাধটা সে করেছে। অবশ্যই এটা কারণ ছিল, কিন্তু এর থেকেও একটা বড় কারণ ছিল যে তার আইনজীবী আরো ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে আদালতের ভেতরে কি কি হতে পারে। ক্লাউসকে বাঁচানোর জন্য তার আইনজীবী আদালতে সওয়াল করবে। তার আইনজীবী এটা বলতেও পারে যে 7 বছরের মেয়ে তার নিজের ইচ্ছাতে তার বাড়িতে গিয়েছিল। এরকম অনেক বড় বড় বানানো কথা ক্লাউসকে বাঁচানোর জন্য আদালতে হতে পারে, তার আইনজীবী বলতে পারে। এদিকে ওই বাচ্চাটির মা মারিয়ান্নে বাখমাইর তার শেষ পর্যন্ত এইটা ইচ্ছা ছিল যে তার মেয়ের নাম ক্লাউসের মুখে একবারের জন্য উচ্চারণ না হয়। কোর্ট বা আদালতে তার মেয়েকে নিয়ে কোনো রকম আলোচনায় যাতে না হয়। তার কাছে এইটুকুই চাওয়া ছিল তার মেয়ের প্রতি তার ন্যায় বিচার।